ভূতের আর সঙ্গী মেলে না, আমারও হয়েছে সেই দশা। আমার কথা নেবে কে? আমি তাই সঙ্গী খুঁজছি আমার ভাবের লোক। খুব ভক্ত দেখলে মনে হয় এই বুঝি আমার ভাব নিতে পারবে, কিন্তু না, কতদিন হতেই সে আর এক রকম হয়ে যায়। তরোয়াল নিয়ে দাড়ি চাঁচে, মনের কথা কইব কিসই কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। কথায় কেমন যেন একটা করুণ বেদনা। মথুরবাবু বললেন, তারা আসুক আর না আসুক আমি আছি। আমি একাই 100 ভক্তের সমান। তাই মা হয়তো আমাকে দেখিয়েই তোমাকে বলেছিলেন অনেক ভক্ত আসবে। কে জানে বাপু, মাই জানেন। কিন্তু রামকৃষ্ণ বুঝতে পারল মাই এবার নিজে এসেছেন মধুরকে নিয়ে যেতে। যা, আমার কাছেই যা, দেখ গে সেই দেবী লোক। নিজে আর এলো না রামকৃষ্ণ, খোঁজ নিতে রোজ পাঠায় হৃদয়কে। কাশীতে রামকৃষ্ণের অনুরোধে মথুরবাবু কল্পতরু সেজেছিলেন। যে যা চাইল তাই দান করলেন অকাতরে। রামকৃষ্ণকে বললেন, তুমি কিছু চাও? চন্দ্রমণি 1 আনার দোক্তা চেয়েছিলেন। রামকৃষ্ণ বলে, আমাকে একটা কমণ্ডলু দাও। সেই কমণ্ডলু করে আমাকে একটু গঙ্গাজল দেবে না? কৃপণ মথুরকে মুক্তহস্ত করে দিয়ে, হে কৃপানিধি, তুমি আজ নিজে কৃপণ হয়ে গেলে। কোনো দরকার নেই, স্বয়ং গঙ্গা আসছেন তোকে নিয়ে যেতে। আসছেন সেই বেদময়ী শব্দময়ী গঙ্গা, তৃপ্তিকর্তী ভবতারিণী। তার এগিয়ে আসার শব্দ শুনতে পাচ্ছিস না? পয়লা শ্রাবণ, আজ মথুরবাবুর শেষ দিন। আজও রামকৃষ্ণ গেল না জানবাজারে। তোর ভক্তিব্রত উদযাপন হয়েছে, মা তোকে কোলে নিতে নিজে এসেছেন। কালীঘাটে নিয়ে গেল মথুরবাবুকে। ঘনিয়ে এসেছে জীবনের অন্তিমা। রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে সমাধিস্থ। তার সূক্ষ্ম দেহ জ্যোতির পথ ধরে চলে এলো মথুরের শয্যাপার্শ্বে। চোখের পাতা শেষবারের মতো বোঝবার আগে মথুরবাবু দেখলেন রামকৃষ্ণকে।